হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত সপ্তম অধ্যায় দেখে নাও ভারতের শাসন বিভাগ। এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল বা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি কিন্তু খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকুক। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা কিন্তু প্রথমেই সেই নোটিফিকেশন পেয়ে যাবে এবং তৎক্ষণাৎ তোমরা কিন্তু চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিতে পারবে। সো দেখে নাও, ভারতের শাসন বিভাগ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে যে কটা এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। সো দেখে নাও, প্রথমে আমরা চলে যাব এমসিকিউ পর্বে। ফার্স্ট যে এমসিকিউটা আছে দেখে নাও, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। দেখো চারটে অপশন আছে, তার মধ্যে অপশন সি আছে সরোজিনী নাইডু। এটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট রয়েছে, বর্তমানে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? এটা হচ্ছে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। 3 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের ভারতে কে নিয়োগ করেন? এটা হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে চলে যাব 4 নম্বর কোশ্চেনটা, ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? এটিও হয়ে যাবে রাষ্ট্রপতি, অপশন এ। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? এটা খুবই কমন কোশ্চেন, দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে, ভারতে এ যাবৎ জাতীয় অবস্থা জারি হয়েছে? দেখো 3 বার, অপশন এতে আছে। 7 নম্বর কোশ্চেনটা দেখে নেব, ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে কয়বার? দেখো আর্থিক জরুরি অবস্থা কিন্তু আমাদের একবারও জারি হয়নি ভারতে, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নেব, ভারতে রাষ্ট্রপতি পদের পদপ্রার্থীর ন্যূনতম বয়স হচ্ছে? দেখো 35 ইয়ার্স, 35 বছর বয়স কিন্তু হতেই হবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়স। ন্যূনতম বয়স 35 বছর, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হচ্ছেন? এটা হচ্ছে দেখো প্রধানমন্ত্রী। খুবই কমন কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, অপশন এ। নেক্সট আমরা চলে যাব, দেখো ভারতের শাসক বিভাগের প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী, এবং যদি নাম সর্বস্ব শাসক বলেন সেক্ষেত্রে উত্তরটা হয়ে যেত রাষ্ট্রপতি। সো এই দুটো কিন্তু কনফিউশনের জায়গা, তোমরা কিন্তু ভালোভাবে কোশ্চেনটা দেখে নিও। নেক্সট আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেনটা, কোন অঙ্গরাজ্যের দেখো নাম সর্বস্ব শাসক হচ্ছেন? এটা হচ্ছে রাজ্যপাল। দেখে নাও, এখানে কোনো অঙ্গরাজ্যের কথা বলা হয়েছে এবং নাম সর্বস্ব শাসকের কথা বলা হয়েছে। যদি অঙ্গরাজ্য কিংবা রাষ্ট্রের যদি নাম সর্বস্ব শাসক বলে তাহলে রাষ্ট্রের ক্ষেত্রে হবে রাষ্ট্রপতি এবং অঙ্গরাজ্যের ক্ষেত্রে হবে রাজ্যপাল। এবং দুটোর যদি বলা হয় যে প্রকৃত প্রধান, তাহলে দেশের ক্ষেত্রে হয়ে যাবে আমাদের ভারতের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, এবং স্টেট বা অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রকৃত প্রধান হচ্ছেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। সো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে অ্যান্সার করার সময়। নেক্সট আমরা চলে যাব, পরের স্লাইডে আছে 12 নম্বর কোশ্চেনটা, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক হলেন? দেখে নাও কোশ্চেনটা দেওয়া আছে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে, ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে 5 ইয়ার্স বা 5 বছর, মানে 5 বছর অন্তর অন্তর কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট আমরা চলে যাব 14 নম্বর কোশ্চেনটা, ভারতের সঞ্চিত তহবিলের দায়িত্ব রয়েছে রাষ্ট্রপতির হাতে, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো আরেকটা ভাইটাল কোশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, রাজ্যসভায় যে সভাপতিত্ব করেন এটি হচ্ছে দেখো আমাদের ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি। এটিও কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ, অপশন বি অথবা উপরাষ্ট্রপতি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেন, ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক কে? এটিও কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন এবং অ্যান্সারটা দেখে নাও রাষ্ট্রপতি, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আছে দেখো ভারতের যে পরিকল্পনা কমিশনের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী, অপশন ডি।
নেক্সট রয়েছে ভারতের সংসদের অধিবেশন আহ্বান বা স্থগিত রাখতে পারেন, এটা কিন্তু দেখো রাষ্ট্রপতির হাতেই কিন্তু এই অধিকার ন্যস্ত আছে। সো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, অর্থ বিল প্রশ্নে সার্টিফিকেট প্রদান করেন, এটা স্পিকার। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব 20 নম্বর কোশ্চেনটা, ইউপিএসসি সংসদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। অপশন বিতে আছে। নেক্সট চলে যাব দেখো 21 নম্বর, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হচ্ছেন মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। অপশন এতে আছে। এবং যদি কোশ্চেন হতো যে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই প্রধানমন্ত্রী অ্যান্সার করব। বোঝা গেছে? নেক্সট চলে যাব দেখো, রাজ্যপালকে কে নিয়োগ করেন, এটি হচ্ছে দেখো রাষ্ট্রপতি। সো এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে, কিন্তু তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যে কোশ্চেন এবং অ্যান্সারের সিটটা আছে, মানে প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য আমি যে সিটটা ইউজ করি কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফ, এটা তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, বিনা পয়সাতে। কোনো রকম পয়সা লাগবে না, কোনো রকম টাকা খরচ করার কোনো প্রশ্ন নেই। সো তার জন্য তোমাদের কিন্তু খুব সহজ একটি কাজ করতে হবে না, আমাদের অফিসিয়াল একটি টেলিগ্রাম চ্যানেল আছে লাস্ট মার্কার নামে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু খুব সহজেই জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের দুটো অফিসিয়াল পেজ আছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুক, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। আর এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই বাকি তিনটের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই তোমরা লিঙ্কগুলো দেখতে পাবে। সো সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারো। সো এরপরে চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। ঠিক আছে, প্রথমেই রয়েছে দেখো, রাজ্যপালের দুটি শাসন সংক্রান্ত ক্ষমতা উল্লেখ করো। সো অ্যান্সারটা দেখে নাও। রাজ্যপালের শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো তার পদাধিকার সম্পর্কিত ক্ষমতা বলে, রাজ্যপাল রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে থাকেন, এবং রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা দেখা দিয়েছে মনে করলে 356 ধারা বলবৎ করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার ক্ষমতাও রাজ্যপালের হাতে রয়েছে। সো এই দুটো কিন্তু শাসন সংক্রান্ত ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আছে, রাজ্যপালের যে কোনো দুটি আইন সংক্রান্ত ক্ষমতার কথা উল্লেখ করো। দেখে নাও, প্রথমটা রয়েছে দেখো, রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করা এবং অধিবেশন স্থগিত রাখা এবং রাজ্য বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাজ্যপালের কাছে আছে, এবং রাজ্য আইনসভায় গৃহীত কোনো বিল তার অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না। সো এই দুটো কিন্তু আইন সংক্রান্ত ক্ষমতা তোমরা অবশ্যই মনে রেখো। নেক্সট আছে, প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে। অ্যান্সারটা দেখে নাও, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন না, বরং জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, সেই সরকারকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার, যেমন আমাদের ভারতে রয়েছে। নেক্সট আমরা দেখে নেব ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন। না দেখো, সাধারণ নির্বাচনে লোকসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, সেই দলের বা জোটের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করে থাকেন। 5 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, মন্ত্রিসভার যৌথ দায়িত্ব বলতে কি বোঝো। সাথেই একটা অথবা কোশ্চেন আছে, মানে একই অ্যান্সার হবে কিন্তু কোশ্চেনটা দুটো টাইপ হতে পারে। দেখো, ভারতের সংবিধানে মন্ত্রিসভার যৌথ দায়িত্বশীলতা বলতে কি বোঝায়। অ্যান্সারটা দেখে নাও, সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভাকে আইনসভায় নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কোনো বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে সংশ্লিষ্ট মন্ত্রীসহ সমগ্র মন্ত্রিসভার পদচ্যুতি ঘটে। একে বলা হয় মন্ত্রিসভার যৌথ দায়িত্ব। এরপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6, পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন কে আহ্বান করেন। এটা হচ্ছে দেখে নাও, রাষ্ট্রপতি উভয় কক্ষের যে লোকসভা এবং রাজ্যসভা তার অধিবেশন আহ্বান করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। নেক্সট রয়েছে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন। এটা হচ্ছে দেখো ওই সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। এরপরে চলে যাব 8 নম্বর কোশ্চেনটা, সংসদীয় শাসন ব্যবস্থায় আইনসভার দ্বারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। দেখে নাও, সংসদীয় শাসন ব্যবস্থায় বাজেট অনুমোদনের ক্ষমতার মাধ্যমে আইনসভা
শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী কাদের নিয়ে গঠিত হয়, অথবা ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন? সো দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী পার্লামেন্টের 2টি কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্য আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হয়ে থাকে। এর পরের স্লাইডে আমরা দেখে নেব 10 নম্বর কোশ্চেনটা, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায় বা রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন। দেখে নাও, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই রাষ্ট্রপতি অপসারণ বা পদচ্যুতিকরণের যে পদ্ধতিটি, এটা কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করে নাও। নেক্সট আছে ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি কাজ উল্লেখ করো। দেখো, ভারতের প্রধানমন্ত্রীর একটি কাজ হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে আমাদের যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে মেন যে যোগসূত্র, কানেক্টিং পয়েন্ট, কানেক্টিং পয়েন্ট বলতে পারো, সেই কানেক্টিং পয়েন্ট হচ্ছেন আমাদের কিন্তু প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? দেখে নাও অ্যান্সারটা, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত এক নির্বাচক মণ্ডলী কর্তৃক উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। কোশ্চেন নাম্বার 13 আমরা দেখে নেব, ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার কি কি যোগ্যতা আছে, সেই যোগ্যতাগুলি আমরা একটু দেখে নিই। প্রথমেই রয়েছে, দেখে নাও, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট রয়েছে, দেখো, ন্যূনতম 35 ইয়ার্স বা 35 বছর বয়সী হতে হবে এবং প্রার্থীর অবশ্যই লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং কোনো রকম লাভজনক পদে আসীন থাকা চলবে না। এবং 5 নাম্বার পয়েন্টে রয়েছে, দেখো, প্রার্থীর মনোনয়ন পত্র অন্তত 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত এবং অন্য 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়। এই পাঁচটি যে নির্বাচিত হওয়ার যোগ্যতা, এগুলি কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। সো এই গেল তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ, খুবই ভাইটাল কোশ্চেনগুলো নিয়ে কিন্তু এই কোশ্চেন সেটটা বানানো আছে। সো অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপেয়ার করো এবং বলে রাখি, এই যে বললাম কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু বাকি যে টপিকগুলো আছে বা বাকি যে আমাদের চ্যাপ্টারগুলো আছে, 1, 2, 3, 4 করে প্রত্যেকটা চ্যাপ্টার, আমাদের পল সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে একদম লাস্ট চ্যাপ্টার অবধি, এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন, প্রত্যেকটা টাইপের কোশ্চেন অ্যান্সার, তাদের ডিটেলস অ্যান্সার আমরা সাজেশনমূলকভাবে আলোচনার মাধ্যমে ভিডিও করে দিয়েছি এবং ইন্ডিভিজুয়াল সেখানে একটা প্লেলিস্ট বানানো আছে। তোমরা চাইলে খুব সহজেই সেই প্লেলিস্ট ধরে পরপর ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং পরবর্তী দিনে আমরা কিন্তু বাকি যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, তার সাথে সাথে সংস্কৃত আছে এবং বাকি যে আদার্স আছে, যেমন ধরো আমাদের ফিলোসফি, সমস্ত ধরনের সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার ডিটেলস আলোচনা করব এবং আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা হবে। তার সাথে সাথে সেগুলোর সাজেশনমূলক আলোচনাও কিন্তু আমরা করব এবং এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন, সব ধরনের কোশ্চেন সেট তোমরা কিন্তু পাবে, ফ্রি অফ কস্টে পাবে। তার জন্য অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও এবং আমাদের ভিডিওগুলো দেখার জন্য তোমাদের কিন্তু খুব ভাইটাল একটা জিনিস যেটা করতে হবে, কিন্তু খুব সহজ কাজ, না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে অল নোটিফিকেশন অন করে দাও। এই ছোট্ট কাজটি কিন্তু তোমাদের করতে হবে। এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাতে আসোনি বা তোমাদের যে সকল বন্ধুদেরকে তোমরা সাজেস্ট করবে যে এই চ্যানেলটাতে এইরকম ভিডিওগুলো পাওয়া যায়, অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু তাদের সাথে শেয়ার করতে ভুলো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।